হাউ টু গ্রো অন ইউটিউব এই নিয়ে বহু ইউটিউবার ভিডিও বানায়, তাই না? কিন্তু নেইল নাফিস এত সাকসেসফুল কেন? নেইল নাফিস চ্যানেল স্টার্ট করার সাথে সাথে মাত্র 25 দিনে 1 লক্ষ সাবস্ক্রাইবার আর 8 মাসের মধ্যে 1,90,000-এরও বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে। নেইল নাফিস চ্যানেল স্টাডি করার পর আমি যেটা জানতে পারলাম, নেইল নাফিসের কাছে 4 স্টেপ গোপন ফর্মুলা যেটা তার 90% ভিডিওতে ব্যবহার করে। নাম্বার 4 স্টেপ এতটাই গুরুত্বপূর্ণ, আপনি আমার সাথে বাজি ধরতে পারেন এই 4 স্টেপ ছাড়া নেইল নাফিস কোনোদিনও এতটা গ্রো করতে পারত না। আপনি আপনার চ্যানেলটিকে সাকসেস করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। স্টার্টিং স্টেপ 1, কনসিস্টেন্সি থাম্বনেইল। এখন যদি আপনি নেইল নাফিস চ্যানেলে গিয়ে দেখেন 99% থাম্বনেইল হাই কন্ট্রাস্টে এবং নিজের বিগ ফটো ইউজ করেছেন। সব থেকে মজার বিষয় হলো সবগুলো থাম্বনেইল দেখতে একই রকম, কিন্তু কেন? নিজের বিগ ফটো ইউজ করে থাম্বনেইল বানানো, এটা কি নেইল নাফিসের পছন্দনীয়? অবশ্যই না। দ্য রিজন বিহাইন্ড দিস সিম্পলি টু রিডিউস ডিসিশন টাইম। আপনাকে একটু সহজ ভাষায় বুঝাই। নেইল নাফিস তার থাম্বনেইল অডিয়েন্সকে অভ্যাসে পরিণত করেছে। কি বুঝলেন না তো? চলেন অন্যভাবে বুঝাই। দ্যাট মিন্স আপনি নেইল নাফিস থাম্বনেইলকে ফার্স্ট টাইম ক্লিক করেছেন, আপনি পেয়েছেন ভালো একটি ভিডিও। যখন নেক্সট টাইম ইউটিউব একই ধরনের থাম্বনেইল ভিডিও রিকমেন্ড করবে, আপনার ডিসিশন টাইম রিডিউস হয়ে যাবে এবং আপনি ওই ভিডিওতে ক্লিক করবেন। দিস সার্কেল কিপস অন রিপিটিং। ভাই, আমরাও কি এখন আমাদের ভিডিওতে নেইল নাফিসের মতো থাম্বনেইল লাগানো শুরু করব? আমার মতে একদমই না। এটা করলে আপনার চ্যানেলে ভিউজ বাড়ার থেকে উল্টা কমবে, কারণ নেইল নাফিসের থাম্বনেইল তার অডিয়েন্সের কাছে একটি ব্র্যান্ড হয়ে উঠেছে। আপনি সেম থাম্বনেইল বানালে অডিয়েন্স বলবে নেইল নাফিসকে কপি করেছেন। আপনি শুধু এতটুকু মাথায় রাখবেন, সর্বপ্রথম একটি কালার নির্বাচন করুন এবং একটি নির্দিষ্ট ফন্ট নির্বাচন করুন। এখন আপনার প্রত্যেকটি ভিডিওর প্রত্যেকটি থাম্বনেইলে একই ফন্ট ইউজ করবেন এবং কালার অতটা গুরুত্বপূর্ণ না, কালার চেঞ্জ করতে পারেন। এতে কি হবে জানেন আপনি? আপনার ভিউয়ার্স থাম্বনেইল দেখেই বুঝে যাবে এটি আপনার ভিডিও, হুইচ মিন্স রিডিউস ডিসিশন টাইম। এটা গেল থাম্বনেইলের কথা। আপনার ভিডিওর শুরুতেই অডিয়েন্স যদি আপনার ভিডিও দেখা বন্ধ করে দেয়, তাহলে তো আপনার অডিয়েন্স রিটেনশন অনেক কমে যাবে। স্টেপ নাম্বার 2, ক্রিয়েটিং ইন্ট্রো উইথ এন। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনার নিশ্চয় জানা আছে ভিডিওর শুরু 30 সেকেন্ড ভিউয়ার্সের অ্যাটেনশন গ্রাব করাটা কতটা গুরুত্বপূর্ণ। যেখানে মোস্ট ইউটিউবার তাদের ভিডিও শুরু করে ফ্যান্সি ইন্ট্রো দিয়ে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিডিও শুরু করে, সেখানে নেইল নাফিস ভিডিওর শুরু 30 সেকেন্ড মাস্টার মাইন্ডের মতো করে। নেইল নাফিস ইন্ট্রো 30 সেকেন্ড ভিডিওর মাধ্যমে সেন্স অফ নিড ইম্পর্টেন্ট কোশ্চেন তৈরি করে ভিউয়ার্সদের মাধ্যমে। সে গ্যারান্টি দেয় ভিউয়ার্সদেরকে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তাহলে সলিউশন পেয়ে যাবে। যদি আপনি এখনো ক্লিয়ার না, তাহলে নেইল নাফিসের ভিডিওর ইন্ট্রো দেখুন। ঘড়িতে সময় বাজে 3টা, মধ্যরাত, কিন্তু আপনি ঘুমাতে পারছেন না, কারণ আপনি জানেন একজন সফল উদ্যোক্তা বা এন্টারপ্রেনার হওয়ার জন্য সেলফ এডুকেশন বা আত্মশিক্ষার থেকে বেটার কোনো অল্টারনেটিভ নেই। আজকে আমরা এমন একটা জানিতে যাব যেটা একজন এক্সট্রাঅর্ডিনারি মানুষকে একজন অর্ডিনারি মানুষ থেকে আলাদা করে তুলতে পারবে। সো গেট রেডি, সিট বেল্টটা টাইট করে নিন। ইন্ট্রো কাজ তো এখানেই শেষ, বাট ভিউয়ার্স বাকি ফুল ভিডিওটা কিভাবে দেখবে? তখনই আসতেছে স্টেপ নাম্বার 3, বিল্ডিং দ্য হাইপ। নেইল নাফিস তার ভিডিওতে কয়েকটি আইডিয়া দেওয়ার কথা। যদি আপনি সেই আইডিয়াগুলো জানতে চান, অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। নেইল নাফিস যে বিষয়ে আইডিয়া দিবে, আপনি যদি সেই বিষয়ের অডিয়েন্স হয়ে থাকেন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বাধ্য। সবার শেষে আসছে স্টেপ নাম্বার 4, যেটা ছাড়া নেইল নাফিস কোনোদিনও গ্রো করতে পারতো না। স্টেপ নাম্বার 4, জেনুইন কন্টেন্ট। আমি আগে একটি বিষয় জানিয়ে রাখি, নেইল নাফিস ইউটিউবে আসার আগে এরকম ভিডিও কেউ বানায় না। আপনি ইউটিউবে সার্চ দেন হাউ টু মেক মানি অনলাইন, এই নিয়ে বহু ইউটিউবার ভিডিও বানাইছে, তাই না? সব ইউটিউবার অনলাইন মানে আর্ন বলতে বলে মাত্র 1 ঘন্টা কাজ করে 437 টাকা, মাইনিং করে ঘুমিয়ে ঘুমিয়ে $10 ইনকাম, কাজ না জেনেও মাসে $126 ইনকাম। কোনো ইউটিউবার এটা বলে না এই কাজটা শিখে। কোনো ইউটিউবার স্কিল বা দক্ষতার কথা বলে না। যখন নেইল নাফিসের ভিডিও দেখি তখন আমি সত্যি অনেক খুশি। ইউটিউবে এমন কেউ আসছে যে কাজের কথা বলে। এটা শুধু আমি না, নেইল নাফিসের সকল কমিউনিটি বলতেছে।